বলেন তো আমরা আমাদের সন্তানগুলোকে স্কুলে ভর্তি করাই, আমরা কি গান শেখাবার জন্য? শিক্ষিত করবো, সেখানে জেনারেল পড়াশোনা করবে, পাশাপাশি ইসলাম ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে। গান শেখাবার জন্য তো আমরা সেখানে ভর্তি করাই নাই। গানের শিক্ষকের আমাদের কোনো প্রয়োজন নেই, কথা বলেন ঠিক? যারা গান শিখাবে জেলায় উপজেলায় শিল্পকলা একাডেমি আছে না, সেখানে নিয়ে শেখা। সব বাচ্চাদেরকে গান শেখানোর জন্য বাধ্যতামূলক শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। এই সব বাজে প্রক্রিয়া, এই সকল ফালতু ধ্যান ধারণা এদেশের তাওহীদি জনতা কখনোই মেনে নেবে না, কথা বলে ঠিক। এটা কোরআনের বিরুদ্ধে স্পষ্ট চক্রান্ত। এটা কোরআন থেকে সন্তানগুলোকে ছড়ানোর জন্য স্পষ্ট চক্রান্ত। আমার দেশের ট্যাক্স নিয়ে, আমার টাকা পয়সা নিয়ে, আমার ট্যাক্স নিয়ে আমার বাপ দাদার জায়গাতে প্রাইমারি স্কুল, সেখানে আমার সন্তানকে গান শিখাবে, আমি তা কখনো মেনে নেব না, কথা বলে ঠিক না। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কান বুঝবাই দিন রে, আজ না হয় কান বুঝবাই দিন, দিবিলে জীবন বাতি। গান লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি। ইন্নাল হামদুলিল্লাহ, الحمد لله نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور
صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب، أو كما قال النبي عليه الصلاة والسلام. तेरी महबूब किया रब शबाहत लेकर आया हो, हकीकत को तो कर दे मैं सूरत लेकर आया हूँ। बलगल्लाहुला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। इमामल अव्वलीन अल आखिरीन, बहर सदका रहमतल लिल आलमीन। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। একটু আমরা সামনের দিকে এগিয়ে বসি, যাতে পরে যারা আসবে তারা যেন সহজে বসতে, একটু সামনে চলে আসে, ফাঁকা জায়গাগুলো পূরণ করে। আসেন, সামনে আসেন, যাতে পরে আর নড়াচড়া না করতে, একবারে বসে। আসেন, সামনে আসেন। আলহামদুলিল্লাহ, পদ্মকার আয়োজিত ঢাকার দক্ষিণ খান মধুবাগ পানি পান সংলগ্ন তালিমুস সুন্নাহ বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মহতারাম সভাপতি উস্তাদুল আসাতিজা ফজিলাতুল শাইখ আল্লামা মাওলানা লেখাজউদ্দিন সাহেব দামাত বারকাতুহুম, আজকে ওয়াজ মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, আখিরি বয়ান ও দোয়া পরিচালনা করবেন শেখুল উলামা আরিফ বিল্লাহ শাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, সুযোগ্য খলিফা, দাঈলা সুন্নাহ জামিয়া ইসলামিয়া তালিমুস সুন্নাহ মাদ্রাসা মুগদা ঢাকার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা মুস্তাকিম বিল্লাহ হামিদি দামাত বারকাতুহু, দিগার উলামা হযরত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আলহাজ জনাব মোহাম্মদ মঞ্জুর আলী সাহেব, আলহাজ জনাব মোহাম্মদ মাহমুদ হোসেন স্বপন সাহেব। আজকে ওয়াজ মাহফিলের পরিচালনায় আছেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠিত মুহতামিম, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী নন্দিত মুফাসসির বন্ধুবর মুহতারাম মুফতি সুলাইমান জামালপুরি হাফিজাহুল্লাহ। সামনে উপবিষ্ট রয়েছেন কোরআন ও হাদিসের প্রেমে পাগল পাড়া, চাতক পাখির অপেক্ষমান মুরব্বিয়ান আওয়াম, কলিজার যুবক বন্ধুরা, স্নেহের কুচি কাচাড়া, পর্দার অন্তরালে উপস্থিত রয়েছেন অতীব সরলা সম্মানিতা মা ও বোনেরা। আসুন আমরা মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ আদায় করি। যে মহান মালিক আপনাকে আমাকে পৃথিবীর এই ক্রান্তি লগ্নে এই জালিসুর রহমান বেহেশতের বাগানে এসে জুড়ে মিলে মুহাব্বতের সাথে বসার মতো তৌফিক এনায়েত করেছেন, সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে জায়গাটিতে বসেছি এটি হচ্ছে জালিসুর রহমান বেহেশতের বাগান। এই জালিসুর রহমান বেহেশতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আমরা যে জায়গাটিতে বসেছি এটি হচ্ছে জালিসুর রহমান বেহেশতের বাগান। এই জালিসুর রহমান বেহেশতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? চালাক ইমানদার বুদ্ধিমান মুমিন মুসলমান জান্নাতের বাগানে বসতে পেরে তারা খুশি হয়, আনন্দিত। আর যাদের কপাল খারাপ, নসিব, তারা চা স্টলের সামনে, কসমেটিকের দোকানের সামনে, এদিকে সেদিকে রাস্তাঘাটে তারা
ঘোরাফেরা করে সময় নষ্ট করতে থাকে। আমরা ওই সকল ভাইদের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কবুল করুন, সকলে বলে আমিন। তাহলে আমরা যে জায়গাটিতে বসেছি এই জান্নাতের বাগানে বসলে লাভ না ক্ষতি? জবান খুলে বলেন লাভ না ক্ষতি? কম না বেশি? এখানে বসে কোরআন শুনলে রহমত নাজিল করবেন কে? ঈমানের পাওয়ারটা বাড়িয়ে দিবেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে শোনা দরকার আছে না? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল আরাফের 204 নং আয়াতে কারিমায় দেখে বলেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে বলেন, ইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা হয়, এই কোরআন কারীমের তেলাওয়াতটা গভীর মনোযোগ দিয়ে তোমরা শুনতে থাকো, ওয়া আনসিতু, আর তোমরা নীরব নিস্তব্ধ হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন, এতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর আসমান থেকে রহমত নাজিল হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহর কোরআন ইমানদার মুমিন মুসলমান যতক্ষণ পর্যন্ত শুনতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইমানদার মুমিন মুসলমান তার ঈমানের পাওয়ারটা এত বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আল আনফালের 2 নং আয়াতে কারিমায় দেখে বলেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত যখন ঈমানদার মুমিন মুসলমানের সামনে পুনরায় তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত শুনে শুনে ঈমানদার মুমিন মুসলমানের ঈমানের পাওয়ারটা বহু গুণে বেড়ে যায়। আমার ভাইরা, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর কোরআন শুনলে রহমত নাজিল করেন কে? এই কোরআন কারীম যতক্ষণ পর্যন্ত শুনবেন ঈমানের পাওয়ারটা বাড়িয়ে দিবেন কে? এই জন্যই কোরআনের কাছে ফিরে আসা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের 82 নং আয়াতে কারিমায় ডাক দিয়ে বলেন, আনজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমকে নাজিল করেছি, যেই কোরআনের ভেতরে এমন সূরা আছে, মা হুয়া শিফা, যেই কোরআন কারীমের ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোগ মুক্তির উপলক্ষ রেখে দিয়েছি, এবং যা মানুষের জন্য রহমত তথা মুমিনদের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য সুস্থ মানুষটা যখন আল্লাহর কোরআনের সহায়তা নেয়, এই কোরআনুল কারীমের সূরাগুলো দিয়ে রুকিয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন রোগ থেকে মুক্তি দান করে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এটা তো হলো শিফাউন, বাহ্যিক রূপ ব্যাধি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেন। আবার অন্তরের যে ব্যাধি আছে, নফসের তাড়নায় বান্দা গুনাহ করে ফেলে কিংবা কুফরি করে, শিরকি করে, আল্লাহর কোরআনের সাথে বান্দা যখন নিসবত লাগায় দেয়, সম্পর্ক করে বসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে বান্দাকে কঠিন থেকে কঠিন শিরকের রূপ থেকে মুক্তি দান করে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে কোরআন কারীমটা রাহমাতুল লিল মুমিনিন, গোটা মুমিন বান্দা বান্দীদের জন্য রহমত, বান্দা বান্দীদের জন্য শান্তির উপলক্ষ। বান্দারা এই কোরআন কারীমের সাথে সম্পর্ক তৈরি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীর দিলের ভেতরে শান্তির ফোয়ারা জারি করে দিবে। শান্তির ফয়সালা করবেন কে?
অশান্তিতে আছে যুবক বন্ধু, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে মায়েরা অশান্তিতে ভুগতেছেন, ঘুমের শান্তি পায় না, চলতে শান্তি নাই, চারদিকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। সে মহান মালিক আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসেন, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসেন। আল্লাহর কোরআন শান্তির ফায়সালা করে দিবেন, কারণ এই কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। ঘরের ভিতরে আজকে কোরআনের তেলাওয়াত নেই, কথা বলেন ঠিক কিনা? এখানে যারা বসছি, যার বয়স 30 বছর, 30 বছর আগে ফেরত চলে যান, যে 30 বছর আগে বয়স, 30 বছর আরো 20 বছর আগে হয়তো কোরআন পড়া শিখেছিলেন আল্লাহর ঘর মসজিদে গিয়া, মক্তবে গিয়া। এমনও যুবক পাওয়া যাবে যে মক্তবে কোরআন শিখার পরে আজ এই পর্যন্ত, এখন পর্যন্ত আল্লাহর কোরআনটা আর দ্বিতীয়বার খুলে পড়ার সুযোগ হয় নাই। এমন যুবক সমাজ আছে না? কোরআন থেকে দূরে সরে গেছি, যার যে কারণে অশান্তির ভেতরে আমরা জ্বলতেছি, অশান্তির আগুনে আমরা জ্বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে, আমার আল্লাহর কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরে যাবে, মাঈশাতান দানকা, তার জন্য হতাশার জীবন, তার জন্য টেনশনের জীবন, সে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলবে। সুতরাং অশান্তি থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 9 নং আয়াতে কারিমায় ডাক দিয়ে বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না হাযাল কুরআনা, নিশ্চয়ই কোরআন কারীমটা এমন একটা পথের দিকে তোমাদেরকে পথ প্রদর্শন করবে, এমন একটা রাস্তা তোমাদেরকে দেখাবে, যেই রাস্তাটা একেবারে সরল সঠিক রাস্তা, যেই রাস্তাটা একেবারে সোজা মজবুত একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন দেখাবে, যে রাস্তায় কোনো ভাঙা চোরা নাই, যে রাস্তায় কোনো তেরা বাঁকা নাই, এমন সরল সঠিক সিরাতাল মুস্তাকিমা, সরল সঠিক সিরাতুল মুস্তাকিমের পথে যদি চলতে চান, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে, কারণ এই কোরআন আপনাকে আমাকে সরল সঠিক পথ দেখায়। কোরআন আপনাকে আমাকে সরল সঠিক পথ দেখায়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব, যেই কিতাবে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, কথা বলেন, কোনো ধরনের সংশয় নাই। দুনিয়াতে কত বই, কত পুস্তক ছাপা হয়, শুরুতেই ভূমিকায় লিখে দেয় লেখক লিখেছে, লেখক মাত্রই ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল। আমার লেখায় কোনো ভুল থাকলে মেহেরবানি করে জানাবেন, দৃষ্টিগোচর হলে জানিয়ে দিবেন, যাতে করে পরবর্তী সংস্করণে আবার শুদ্ধ করতে পারে, শুধরাতে পারে। দুনিয়ার সব বইয়ের শুরুতে লেখকরা এই কথা লেখেন। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব বিশ্ববাসীর জন্য উপহার দিলেন, যে কিতাবের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে লা রাইবা ফি, এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ধরনের সংশয় নাই, থাকতেও পারে না, কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহর কোরআনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে ঘরের ভিতরে অশান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যার অন্তরে কোরআনের সিটা ফোঁটা নাই, সামান্যতম কোরআনের একটা সূরা জানে না, একটা আয়াত জানে না, তার অন্তরটা হচ্ছে বিরান ঘরের মতো। যেই ফ্ল্যাটে, যেই বাড়িতে মানুষ বসবাস করে না, বিদেশে থাকে, ফ্ল্যাটটা খালি পড়ে আছে, সেই ঘরটায় মানুষজন যাতায়াত করে না, তালাবদ্ধ, ওই ঘরের ভিতরে সাপ পোকামাকড় বাসা করে ফেলে, কথা বলেন, মাকড়সে জাল বেঁধে ফেলে, দুষ্ট জিন্নাত সেখানে আখড়া বানিয়ে ফেলে, ওই ঘরটা যেমন বসবাস উপযুক্ততা হারিয়ে ফেলে, ঠিক তদ্রুপ যার অন্তরে কোরআন নাই, একটা সূরা জানে না, একটা আয়াত জানে না, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক নাই, যার অন্তরটা, তার অন্তরটা বিরান ঘর, ওই যে পতিত ঘরের মতো তার অন্তরটা হয়ে যায়, শয়তান তার ঘরের ভিতরে বাসা বেঁধে। এই জন্য কোরআনটা ঘরের ভিতরে ঢুকায় দিতে হবে। আমাদের মা বোনদেরকে আগে দেখেছি যারা কোরআন পড়া জানতো, গ্রামগঞ্জে দেখেছি, গ্রামেও এখন কোরআনের তেলাওয়াত নাই। 15-20 বছর আগে যে সকল মায়েরা কোরআন পড়া জানতো, তারা আরো খের বিছায়, চাটাই বিছায় আরো
12 জন মহিলাদেরকে একত্রিত করে, ছোট বাচ্চাদেরকে একত্রিত বাড়ির ভিতরে সকালবেলা কায়দা সিফারা আমপারা দিয়ে সকালটা শুরু হতো। কথা বলেন ঠিক না? প্রত্যেকটা বাড়ির ভিতর থেকে কোরআনের তেলাওয়াতের গুনগুন আওয়াজ দিয়ে সকাল শুরু হতো। এখন আর তেলাওয়াতও নাই, ঘরের ভেতরে যারা থাকে তারা ফজরের নামাজেও নাই। কথা বলেন ঠিক না? একেবারে শ্মশান বাড়ি হয়ে থাকে। সুতরাং কোরআনটা আমাদের ঘরে ঘরে ঢুকিয়ে দিতে হবে, আমাদের সন্তানের হাতে আল্লাহর কোরআন তুলে দিতে হবে। আর মায়েরা যদি ঠিক হয়ে যায়, মায়েরা যদি আল্লাহর কোরআনটা হাতে নিতে পারে, তাহলে জাতি পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক? যে মা কোরআন তেলাওয়াত করবে, যে মা সন্তানকে গর্বে রেখে প্রতিনিয়ত কোরআন পড়বে, সূরা মারিয়াম পড়বে, সূরা ইউসুফ পড়বে, সূরা ইয়াসিন পড়বে, সূরা মুলক পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের গর্ভ থেকে ওলিয়া আউলিয়া, ওই মায়ের গর্ভ থেকে আকাবির বুজুর্গ সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কথা বলেন ঠিক? কিন্তু আমাদের মায়েরা এমনিতেও পর্দাবসিতা থেকে বেখবর, এমনকি সন্তান পেটে নিয়েও মা বোনরা ব্যস্তর বেপরদায় তারা চলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ফিরে আসে না, আল্লাহর কাছে সাহায্য চায় না, যে কারণে সন্তানগুলো মানুষের মতো মানুষ হচ্ছে না। কথা বলে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য কোরআনুল কারীমের কাছে ফিরে আসতে হবে। এই কোরআনের তেলাওয়াতটা ঘরের ভিতরে ঢুকায় দিতে হবে, সন্তানের হাতে আল্লাহর কোরআনটা তুলে দিতে হবে। মা বোনরা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবে। যুবক বন্ধুরা, বেকারত্বের জীবন, ভালো কোনো কর্মসংস্থান হয় না, ভালো কোনো চাকরির ব্যবস্থা হয় না। আল্লাহর কোরআন তেলাওয়াতটা শুরু করে দেন, কোরআনের সাথে সম্পর্ক করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, যেই ঘরের ভেতরে কোরআনুল কারীমের সূরা আল ওয়াকিয়ার তেলাওয়াত হয়, ওই ঘরের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাবে রাখেন না। সুতরাং যুবক বন্ধুরা আমার, ভালো কর্মসংস্থান, ভালো চাকরির জন্য পেরেশান হয়ে গেছো, কোথাও কোনো ভালো কর্মসংস্থানের ব্যবস্থা তোমার হয় না, বেকারত্বের জীবনে নিষ্পেষিত হয়ে গেছো, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা খুলে খুলে দৈনন্দিন কোরআন কারীমের সূরা আল ওয়াকিয়ার তেলাওয়াত শুরু করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা অনুযায়ী খুব শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন চাকরির ফয়সালা করে দিবেন। রিজিকের অভাব আর থাকবে না, উত্তম চাকরি, উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন কে? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু করতে হবে। যুগে যুগে যত মহিয়সী নারীরা গত হয়ে গেছে, তাদের সম্পর্কটা ছিল আল্লাহর কোরআনের সাথে, কোরআন তেলাওয়াতের সাথে। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের বদৌলতে, কোরআনের তেলাওয়াতের কারণে ওই সকল মহিয়সী নারীদের গর্ভে যুগের শ্রেষ্ঠ আকাবিরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আগের যুগের মহিয়সী নারীরা তো কোরআন দিয়ে কথা বলতো, কোরআন দিয়ে তারা প্রত্যেকটা কথা, কোরআন কারীমের আয়াত দিয়ে দিয়ে কথা বলতো। যতদিন জীবিত থেকেছে, আল্লাহর কোরআনের বাইরে দুনিয়ার কোনো জাগতিক কোনো গল্প গুজবে লিপ্ত হয় নাই, প্রত্যেকটা কথা আল্লাহর কোরআন দিয়ে জবাব দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি একবার হজের হজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। হঠাৎ দূরে জঙ্গলে ময়দানে একটা জিনিস পড়ে থাকতে দেখলেন দূর থেকে। তিনি কাছে গিয়ে দেখতে পেলেন যে জায়গায় এটা কোনো জিনিস না, বরং একটা মানুষের মতো দেখা যাচ্ছে, চাদর মুড়িতে পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এই দৃশ্যটা দেখে কাছে গেলেন। তিনি দেখা মাত্রই তিনি আন্দাজ করতে পারলেন যে চাদরের নিচে কোনো মানুষ আছে। তিনি সালাম দিলেন, স্বাভাবিকভাবেই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে আওয়াজ এলো, তবে সালাম যেভাবে আমরা সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটার জবাব আসে কি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু ভেতর থেকে, চাদরের ভিতর থেকে স্বাভাবিকভাবে সালামের জবাব এলো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এই সালামের জবাব কোরআনুল কারীমের আয়াত দিয়ে ভিতর থেকে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, চাদরের ভিতর থেকে সালামের জবাব এলো, সালামুন
قولا من رب رحيم আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা ইয়াসিনের ভিতরে ইরশাদ করেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতবাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অভিবাদন জানাবেন, ওয়েলকাম জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, অতিশয় দয়ালু রহমান রহিম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এই শান্তিময় কোরআন কারীমের আয়াত দিয়ে ভিতর থেকে স্বাভাবিকভাবে সালামের উত্তর না দিয়ে কোরআন কারীমের আয়াত শুনিয়ে দিলেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বুঝতে পারলেন এখানে এই চাদরের নিচে একজন বৃদ্ধা মা শায়িত আছে। এই দৃশ্যটা দেখা মাত্রই তিনি আতঙ্কিত হয়ে গেলেন। এইভাবে একজন আল্লাহর বান্দি চাদর মুড়ি দিয়ে এখানে পড়ে আছি, আশেপাশে কোনো সঙ্গী নাই, কোনো সাথী নাই, কেন এইভাবে পড়ে আছে? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই বুড়িমাকে এইবার ডাক দিয়ে বলেন, আপনি এখানে কেন পড়ে আছেন? কি হয়েছে? আপনার ঘটনা কি? আপনি এখানে পড়ে আছেন, আপনার আশেপাশে তো আমি কাউকে দেখতেছি না। এই কথা বলার পর ওই বুড়িমা কোরআন কারীমের আয়াতের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জবাব শোনায় দিলেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, কোরআন কারীমের আয়াত শোনায় দিলেন, মাইয়ুদিল্লাহু ফালা হাদিয়ালা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন তার সম্পর্কে জানতে চাইলেন কেন এখানে পড়ে আছেন, বুড়িমা কোরআন কারীমের আয়াত শোনায় দিলেন, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, যদি কেউ পথহারা হয়ে যায় তার আর কেউ পথ দেখাবার মতো কেউ নাই। ওগো মুহাদ্দিস সাহেব, আপনি জেনে নেন, বুঝে নেন, আমি আল্লাহর বান্দি পথহারা হয়ে এখানে শুয়ে পড়ে আছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি বুঝে নেন যে আমি হারায় গেছি, তাও তিনি স্বাভাবিকভাবে কোরআনের আয়াত দিয়ে কথা বললেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুড়িমাকে ডাক দিয়ে বলেন, আচ্ছা বুড়িমা, আপনি এখানে কতদিন যাবত পড়ে আছেন? কয়দিন ধরে আপনি এইভাবে এই জায়গায় পড়ে আছেন? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, বুড়িমা এবার কোরআন কারীমের আয়াত শোনায় দেয়, কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়। এরপরে স্বাভাবিকভাবে কোনো কথা বলে না, কোরআন কারীম আয়াত থেকে জবাব শুনিয়ে দিয়ে বলে, সালাসা লায়ালিন সাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমের আয়াত শোনায় দিলেন, 3 দিন 3 রাত একাধারে 3 রাত পর্যন্ত, 3 দিন পর্যন্ত আমি এখানে পথ হারিয়ে পড়ে আছি। আমার কাফেলা থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি, আমার কাফেলার লোকেরা দূরে চলে গিয়েছে, যেই কারণে আমার সঙ্গীদেরকে আমি খুঁজে পাচ্ছি না। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুড়িমাকে ডাক দিয়ে বলেন, আচ্ছা বুড়িমা, আপনি যেই কথাগুলো আপনাকে আমি যেটাই জিজ্ঞাসা করি স্বাভাবিকভাবে আপনি উত্তর না দিয়ে কোরআন কারীমের আয়াত দিয়ে আপনি কেন উত্তর দেন? আপনি কি স্বাভাবিক কথা বলতে পারেন না? আল্লাহর কোরআনের আয়াত দিয়ে কেন আপনি জবাব দেন? এই কথাটা বলার পরেও বুড়িমা কোরআন কারীমের আরেকটা আয়াত শোনায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ডাক দিয়ে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, মুহাদ্দিস সাহেবকে জানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন, বান্দা বান্দিরা যা কিছু মুখ দিয়ে উচ্চারণ করে, যা কিছু মুখ দিয়ে বের করে, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তার সাথে সাথেই চৌকস বিচক্ষণ ফেরেশতারা সব কিছু পর্যবেক্ষণ করে লিখে রাখেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বান্দার সব কথা লিখে রাখেন, মুহাদ্দিস জেনে নাও, আমি কোরআনের বাইরে এমন কোনো কথা বলতে চাই না যে কথাটা রেকর্ড হয়ে যাবে, লিপিবদ্ধ হয়ে যাবে, আল্লাহর আদালতে সেই কথার জন্য জবাবদিহি করা লাগবে। সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলো একটু থামাই দেন, বাচ্চাটা কথা বলে। এই পাশে কিছু বাচ্চা কথা বলতেছে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যাই কিছু ওই বুড়িমাকে প্রশ্ন করে সব প্রশ্নের উত্তর কোরআনের আয়াত দিয়ে দেন।
এ যুবক বন্ধু, মুরব্বী, বাবাজিরা, পর্দার অন্তরালের মায়েরা, আমরা তো কোরআন যেদিন পড়তে শিখেছি সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত একবারের জন্য কোরআনটা খুলেও দেখলাম না, কোরআনটা পড়েও দেখলাম না। অথচ একজন বুড়িমা যা কিছু জিজ্ঞাসা করা হয় আল্লাহর কোরআন কারীমের আয়াত দিয়ে, বুড়িমা কোরআনের আয়াত দিয়ে সবগুলো কথার জবাব দেয়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এইবার মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, আচ্ছা এবার তাকে ঠেকানো যাক, কারণ কোরআনে তো বাড়ির নাম নাই, কোরআনে তো জেলার নাম নাই, ডিস্ট্রিক্টের নাম নাই, কোরআনে তো কোনো দেশের নাম নাই। এইবার মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বলেন, বুড়িমা তোমার কোথায় বাড়ি, কোথায় তোমার ঘর? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মুহাদ্দিস সাহেব মনে করেছে এইবার বুঝি স্বাভাবিক কথা বলবে, কিন্তু এই বুড়িমা এইবারও স্বাভাবিক কোনো উত্তর দেয় না। কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের শুরু থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনায় দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বুড়িমা কোরআন কারীমের আয়াত শোনায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের শুরুতেই ঘোষণা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ওই আল্লাহ রাব্বুল আলামিন কত পবিত্র, যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, ফিলিস্তিনের মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। কোরআন কারীমের এই আয়াত দিয়ে বুঝিমা বুঝালো, আমি তো হারামের এলাকায় আছি, মক্কাতুল মুকাররমার হারামে আমি এখন পড়ে আছি, আর আমার বাড়ি দূরে 1000 কিলোমিটার দূরে মসজিদ আকসার মহল্লা। সুবহানাল্লাহ, আমি পড়ে আছি হারামের ভিতরে, আর আমার বাড়ি হলো মসজিদ আকসায়। এই কথা কোরআন কারীমের আয়াত দিয়ে তিনি জানাই দিলেন। মুহাদ্দিস সাহেব বললেন, আচ্ছা আপনি খাওয়া দাওয়া করেন কি, এই জায়গায় আছেন, আপনার খাবার পানিও তো দেখি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই কথা বলার পরেও বুড়িমা কোরআন কারীমের আয়াত শোনায় দিলেন, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের এই আয়াতে কারীমায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডেকে বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাবার খাওয়ান, তিনি আল্লাহ রাব্বুল আলামিন পান করান। ওই বুড়িমা ও মুহাদ্দিস সাহেবকে কোরআন কারীমের আয়াত দিয়ে বুঝাইয়া দিলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাবার খাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পানির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমারে খাওয়া, আল্লাহ বলে আল্লাহ আমার পানির ব্যবস্থা করেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এইবার মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বলেন, আচ্ছা বুড়িমা, আমার কাছে কিছু খাবার আছে, কিছু খাদ্য আছে, এই খাবারগুলো, খিচুড়িগুলো আপনি খেয়ে নেন। আপনি দেখেন 3 দিন 3 রাত ধরে পড়ে আছেন, আপনার আশপাশে কোনো খাবার নাই, খাবারগুলো একটু খেয়ে নেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এইবার মুহাদ্দিস সাহেব যখন এই কথাটা বললেন, খাবারগুলো সামনে এগিয়ে দিলেন, আল্লাহর বান্দি বুড়িমা কোরআন কারীমের আয়াতের মাধ্যমে মুহাদ্দিস সাহেবকে জানিয়ে দিলেন, কোরআন কারীমের আয়াত শোনায় দিলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত্র পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো, সূর্যটা অস্ত যাওয়া পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত রোজাটা পূর্ণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ঘোষণা করেছেন, ওগো মুহাদ্দিস সাহেব, এখনো তো সন্ধ্যা হয় নাই, এখনো তো রাত্র হয় নাই, আমি রোজা রেখেছি, রোজাটা ভঙ্গ করে আপনার কোনো খাবার আমি খেতে পারি না। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা পর্যন্ত। আরবিতে যেহেতু মাগরিবের পরেই রাত হয়ে যায়, এজন্য বললেন রাত পর্যন্ত আল্লাহ বলছেন রোজাকে পূর্ণ করো, রোজার বিধানে। ওই আয়াতে এনে মুহাদ্দিস সাহেবকে শুনিয়ে দিলেন, রোজা তো পূর্ণ করতে এখন তো সন্ধ্যা হয় নাই, আমি এখন খাবার খাবো কেন, আমি তো রোজা রাখছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দি, আপনি এখন রোজা রাখতে গেছেন কেন? এটা তো রমজান মাস না, হজের মৌসুম, আপনি রোজা কেন আপনি রাখলেন? আল্লাহর বান্দি এইবারও কোরআন কারীমের আয়াত শুনিয়ে দিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার,
বুড়িমা কোরআন কারীমের আয়াত শুনিয়ে দিলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন, তোমরা যদি রোজা রাখো তোমাদের জন্য এটা কল্যাণ হবে, তোমাদের জন্য নেকির কাজ হবে, এই জন্য আমি রোজা রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আয়াত শুনিয়ে দিলেন, না তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। বুড়িমা কোরআন কারীমের আয়াত শুনিয়ে দিলেন, মুহাদ্দিস সাহেব, মা তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ঘোষণা করেন, যারা নফল ইবাদত করে, নফল বندگی করে, আল্লাহ রাব্বুল আলামিন তা জেনে যান আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞ। আমি নফল রোজা রেখেছি, এই নফল রোজার বদলা আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে দান করবেন। সুবহানাল্লাহ। আমি নফল রোজা রাখছি। মুহাদ্দিস সাহেব বলেন, আছে নফল রোজা রাখছেন, রোজা ভাঙেন, আপনি সবররত অবস্থায় আছেন, যেখানে ফরজ ভাঙা যায় আর নফল রোজা ভেঙে আপনি খান। তিনি কোরআনের আয়াত শুনিয়ে দিলেন যে আনতাসুমু খায়রুল লাকুম, যে রোজা রাখাটাই আল্লাহ বলেছেন, যদি রোজা রাখো তাহলে তোমাদের জন্য ভালো হবে। কোরআনের আয়াত শুনিয়ে দিলেন, আমি এই জন্য রোজা রাখছি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এইবার মুহাদ্দিস সাহেব একের পর এক কোরআনুল কারীমের আয়াত দিয়ে উত্তরগুলো শুনে তিনি বিস্মিত হয়ে যাচ্ছিলেন। আল্লাহর বান্দী কিভাবে কোরআন কারীমের আয়াত দিয়ে সব কথাগুলোর জবাব দেয়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এইবার মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বলেন, আচ্ছা আপনার কাছে তো কোনো পানি দেখি না, নামাজের সময় হলে আপনি নামাজ কিভাবে আদায় করেন, ওযু কিভাবে আপনি করেন, আপনার কাছে পর্যাপ্ত পানি তো আপনার কাছে আমি দেখি না। এইবার মুহাদ্দিস সাহেবকে বুড়িমা কোরআন কারীমের আয়াত শোনায় দিলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা পানি খুঁজে না পাও, যদি কোথাও তোমরা পানি না পাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াতে বলে দেন, তায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যদি তোমরা কোথাও পানি খুঁজে না পাও তাহলে তায়াম্মুম করো পবিত্র মাটি দিয়ে। মুহাদ্দিস সাহেব, আপনি জেনে নেন আমার কাছে পানি নাই, কিন্তু আমার প্রয়োজন হলে আমি মাটি দিয়ে তায়াম্মুম করে আমার হাজত সেরে নেই। সুবহানাল্লাহ। সবগুলো কথাই আল্লাহর কোরআনের আয়াত দিয়ে তিনি দিচ্ছেন এক এক করে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এইভাবে মুহাদ্দিস সাহেব যখন একের পর এক যত কথাই তিনি বলেন, আল্লাহর কোরআনের আয়াত দিয়া মুহাদ্দিস সাহেবকে ওই বুড়িমা সবগুলো উত্তর দিয়ে দেন। মুহাদ্দিস সাহেব যার করোনায় বিস্মিত হয়ে যাচ্ছেন। এবার মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বলেন, আচ্ছা বুড়িমা, আপনি এখানে আর কতক্ষণ পরে থাকবেন? জলদি চলেন, আমার এই যে বাহন আছে, আমার এই যে উটটা আপনি দেখতে পাচ্ছেন, এই উটে বসায়া আপনাকে মসজিদে আকসার মহল্লায়, এখান থেকে 1000 কিলোমিটার দূরে মসজিদে আকসা, এই মসজিদে আকসার মহল্লায় আপনার কাছে, আপনার সঙ্গীদের কাছে আমি পৌঁছে দিয়ে আসি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর বান্দি এইবারও কোরআনুল কারীমের আয়াত দিয়া মুহাদ্দিস সাহেবকে ডাক দিয়ে বলেন, ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুল্লাহ। মুহাদ্দিস সাহেব ডাক মুহাদ্দিসকে শোনায় দেন, ওগো মুহাদ্দিস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেন, তোমরা যা কিছু কল্যাণের কাজ করো, যা কিছু করবা, প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন জেনে যান। ওগো মুহাদ্দিস সাহেব, যদি আপনি আমাকে এতটুকু উপকার করেন, এর যাজা বদলা আসান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আপনাকে দান করবে। যদি এতটুকু উপকার করেন, এটার বদলা আল্লাহ তাআলা দিবেন। তিনি স্বাভাবিকভাবে না বলে কোরআনের আয়াত দিয়ে বুঝায় দিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এইবার মুহাদ্দিস সাহেব ওই বুড়িমার কথাগুলো শুনে নিজের বাহন উটটাকে নিয়ে সামনে এসে বসিয়ে দিলেন। মুহাদ্দিস সাহেব রশিটা ধরে বসেছেন, আর আল্লাহর বান্দি ওই উটের উপরে চড়তে গিয়েছে। হঠাৎ করে উটের উপর চড়তে গিয়ে উটের ওই সিটের বসার জায়গার সিটের কাঠের সাথে লেগে ওই বুড়িমার কাপড়টা ছিঁড়ে গেল। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নিচের থেকে কিছু অংশ কাপড় ছিঁড়ে গেল। সাথে সাথে আল্লাহর বান্দি বুড়িমা কোরআনুল কারীমের আয়াত দিয়া জবাব দিলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন
মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। বুড়িমা ডাক দিয়ে বলেন, মা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপর যে যত ধরনের বিপর্যয়, যত মুসিবত আসুক না কেন, বিমা কাসাবাত আইদিন নাস, সব হাতের কামাই। ওগো মুহাদ্দিস, আমার উচিত ছিল সাবধানে আপনার উটের উপর বসা, কিন্তু অসচেতন ছিলাম, যে এই কারণে আমার কাপড়ের আস্তিনের নিচের অংশটা কিছুটা ছিঁড়ে গেল। আমার একটু সাবধান হওয়া দরকার ছিল, সচেতন হওয়া দরকার ছিল। এটা আমার হাতের কামাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এইবার মুহাদ্দিস সাহেব যখন এরপরেও দাঁড়িয়ে আছে, কাপড় ছিঁড়ে যাওয়ার পরেও যখন মুহাদ্দিস সাহেব দাঁড়িয়ে আছেন, বুড়িমা কোরআনুল কারীমের আয়াত দিয়া মুহাদ্দিস সাহেবকে আবার সতর্ক করলেন, কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেন, নবী হে আপনি বলে দেন মুমিনদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে, তারা যেন নজরের হেফাজত করে। কোরআন কারীমের এই আয়াত দিয়া মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি সতর্ক করলেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ যেহেতু দৃষ্টি অবনত করতে বলেছেন, সুতরাং আপনি একটু দৃষ্টি অবনত করেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব একটু লজ্জিত হলেন, এতটুকু এই বিষয়টাও আমার জানা নাই, খেয়াল নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এইবার মুহাদ্দিস সাহেব ওই বুড়িমাকে উটের উপরে চড়ায় লাগাম ধরে ধরে সামনের দিকে হাঁটতেছে। আর উট যখন হাঁকিয়ে নিয়ে যাওয়া হয়, উটের সাথে উট হাঁকিয়ে নিয়ে যাওয়ার যত আচরণ, যত ধরনের শব্দ আছে, সব শব্দ তিনি উচ্চারণ করতেছেন। এইবার বুড়িমা এই ধরনের অযথা শব্দ করার কারণে তিনি একটু বিরক্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে, কালাম থেকে আয়াত কারিমা তেলাওয়াত করে মুহাদ্দিস সাহেবকে সচেতন করে দিলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারা, কোরআন থেকে যতটুকু তোমার জন্য সহজ হয়, যে সূরাটা তুমি পারো, যতটুকু তোমার জন্য পড়তে সহজলভ্য হয়, ততটুকু তুমি পাঠ করতে থাকো। আল্লাহর কোরআনের আয়াত দিয়ে জানায় দিলেন, ওগো মুহাদ্দিস, এইভাবে আমাকে নিয়ে উট নিয়ে হাঁকিয়ে সামনে অগ্রসর হবেন। অযথা কোনো শব্দ, অযথা কোনো গল্প, অযথা কোনো কবিতা আপনি বলবেন না, বরং আল্লাহর কিতাব কোরআন থেকে যতটুকু সূরা আপনার জানা আছে আপনি পাঠ করতে থাকেন। সুবহানাল্লাহ। যতগুলো কথা হচ্ছে, একটি বারের জন্য বুড়িমা কোরআনের আয়াত ছাড়া বলেন না, সব কথাগুলো আল্লাহর কোরআন দিয়ে জবাব দিচ্ছেন। একজন মহিলা হয়ে, মহিষী নারী হয়ে আল্লাহর কোরআন দিয়ে একটা কথার জবাব দিতেছেন। ভাবা যায় কি পরিমাণ কোরআনের দখল, কোরআনের অভিজ্ঞতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। চিন্তার বিষয়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এইবার মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বলেন, আচ্ছা আপনি কোন গোত্রের মানুষ? জানলাম আপনার বাড়িটা, আপনি তো মসজিদে আকসার মহল্লায় থাকেন, আপনি কোন গোষ্ঠীর মানুষ? আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন অযথাই প্রয়োজন নাই কোনো মানুষের গোত্র সম্পর্কে জিজ্ঞাসা করে, একান্ত কোনো মানুষের ব্যক্তিগত বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা মুমিনের শান নয়। কোন মানুষ দেখবেন অযথাই ব্যক্তিগত বিষয় অ্যাটাক করে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই গোত্রের কথা জানার মাধ্যমে কোনো লাভ নাই। এই কথাটা যখন মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলেন, তখন তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দি বুড়িমা কোরআন কারীমের আয়াত শুনিয়ে দিলেন, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কোরআন কারীমের এই আয়াতের মাধ্যমে বুড়িমা ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমিন, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, যে বিষয়ে তোমার ইলম নাই, এই বিষয়ে তুমি অতিরিক্ত এটা যাচাই করতে যেও না। আমি কোন গোত্রের মানুষ এটা তোমার জানার দরকার নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা
কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। কালকে কিয়ামতের ময়দানে মানুষের চোখ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মানুষের কান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কাল কিয়ামতের ময়দানে মানুষের অন্তরে কি উদয় হয়েছে, অন্তরটার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। সুতরাং আমি কোন গোত্রের লোক এটা তোমার জানার দরকার নাই। আল্লাহু আকবার। কোন গোত্রের এগুলো এই সব জানার দরকার নেই আপনার। আপনি সামনে চলেন, সোজা চলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এইবার মুহাদ্দিস সাহেব সিদ্ধান্ত নিল এবার একটা কঠিন প্রশ্ন করব, যেই কঠিন প্রশ্নের জবাব হয়তো বুড়িমা দিতে পারবে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমের আয়াত দিয়ে বুড়িমা জবাব দেওয়ার জন্য তো সদাই প্রস্তুত আছে। মুহাদ্দিস সাহেব বলে, আচ্ছা ঠিক আছে, আপনার কাফেলের কাছে আমি নিয়ে যাচ্ছি, কিন্তু আপনার বাড়িতে আপনার সন্তানাদি আছে নাকি, আপনার ছেলে মেয়ে আছে নাকি? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বুড়িমা কোরআন কারীমের আয়াত শোনায় দিলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বুড়িমা ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল সম্পদ, ধন সম্পদ এবং সন্তান সন্ততি, এগুলা হলো দুনিয়ার শোভা, দুনিয়ার সৌন্দর্য। মুহাদ্দিস সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও এই সৌন্দর্য দান করেছে। আল্লাহু আকবার। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল সম্পদ এবং সন্তানাদি, এটা তো দুনিয়ার সৌন্দর্য, আল্লাহ আমারই দিছে। এই আয়াত দ্বারা তিনি বুঝাই দিলেন। মুহাদ্দিস সাহেব বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বাচ্চা কাচ্চার নাম কি, সন্তানাদের নাম কি? চ্যালেঞ্জ যে এইবার আটকায় দেব, কারণ কোরআনের ভিতরে সেই বাচ্চার সন্তানের নাম খুঁজে পাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এইবার মুহাদ্দিস সাহেব যখন সন্তানের নামগুলো তিনি জানতে চাইলেন, আল্লাহর বান্দি কোরআন কারীমের আয়াত শোনায় দিলেন। কোরআন কারীমের আয়াতের মাধ্যমে জবাব দিয়ে দিলেন, আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে অন্তরঙ্গ খলিল বন্ধু বানিয়ে নিয়েছেন। মুহাদ্দিস সাহেব জেনে রাখেন, আমার কলিজার টুকরা আমার সন্তানের নাম হলো ইব্রাহিম। এবার কোরআন কারীমের আরেকটা আয়াত শোনায় দিলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ডেকে বলেন, হে ইয়াহইয়া, কিতাবকে আপনি, কোরআন আতাওরা কিতাবকে আপনি মজবুত ভাবে আঁকড়ে ধরেন। এই কথার মাধ্যমে মুহাদ্দিস সাহেবকে জানিয়ে দিলেন, আমার আরেক সন্তানের নাম হলো ইয়াহইয়া। এইভাবে কোরআন কারীমের আরেকটা আয়াতের মাধ্যমে, কোরআন কারীমের আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে কথোপকথন করেছেন। এই আয়াতের মাধ্যমে মুহাদ্দিস সাহেব জানাই দিলেন, আমার আরেক ছেলের নাম হলো মূসা, এক ছেলের নাম হলো ইয়াহইয়া, আরেক ছেলের নাম হলো ঈসা, আমার আরেক সন্তানের নাম হলো ঈসা। আল্লাহু আকবার। এই তিনটা আয়াতের মাধ্যমে তিনি জানায় দিলেন যে আমার তিনটা ছেলে আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, লম্বা ঘটনা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই বুড়িমাকে যখন কাফেলার কাছাকাছি নিয়ে গেলেন, সন্তান সন্ততিকে পেয়ে গেলেন, ছেলেদেরকে কাছে পেলেন। ছেলেরা এই কথাগুলো, এই দৃশ্যগুলো দেখে ছেলেদের কাছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সব কথাগুলো তুলে ধরলেন। যখন সন্তানদের কাছে বুড়িমাকে তুলে দেওয়া হলো, বাহন থেকে উঠ থেকে নামিয়ে সন্তানদের কাছে নিয়ে যাওয়া হলো। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর বান্দি বুড়িমা কোরআন কারীমের আয়াতের মাধ্যমে আয়াত পড়লেন, আর সাথে থাকা কিছু দিরহাম, দিনার কিছু মুদ্রা ছিল। ওই মুদ্রাগুলো নিয়া বড় সন্তানের হাতে দিয়া ডাক দিয়া বলেন, ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিম হাদিহি ইলাল মাদিনা। আমার ভাইরা, বন্ধুরা আমার, বুড়িমা কোরআন কারীমের সূরা কাহাফ থেকে
আসহাবে কাহাফ সংক্রান্ত আয়াত পড়ে ওই যুবকেরা যেইভাবে অন্য সাথীদেরকে মুদ্রা দিয়ে বাজারে পাঠিয়েছিল কিছু কেনার জন্য, বুড়িমা ওই আয়াতের মাধ্যমে সন্তানদেরকে ডেকে বাজারে পাঠালো। সন্তানেরা বাজার থেকে ভালো ভালো খাবার, উত্তম খাবার নিয়ে মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জন্য ইন্তজাম করলেন, খাবার বিছিয়ে দিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, খাবার আনা হলো। এইবার বুড়িমা কোরআন কারীমের আয়াতের মাধ্যমে জানা দিলেন, কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে বুড়িমা জানায় দিলেন, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। এই কারণে যে তুমি অতীতে কিছু ভালো কাজ করে এসেছো, আমার জন্য উপকার করেছো, এর বিনিময় স্বরূপ, হাদিয়া স্বরূপ, যাজা স্বরূপ খাবার এবং পানীয় গ্রহণ করো। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত দিয়ে বললে যে খাও পান করো, এটাও কোরআনের আয়াত দিয়ে। মুহাদ্দিস সাহেব ছেলেদেরকে ডেকে বলে, আচ্ছা এই যে লম্বা সফর করে তোমাদের কাছে আসলাম, তোমার মাকে একটিবারের জন্য কত চেষ্টা করলাম কোরআনের বাইরে একটা কথা বলাবার জন্য, একবারের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়া আমি কথা বলে না, কথা না, ব্যাপার কি? কিভাবে এই দখল হলো, কিভাবে অর্জন করলো? বড় ছেলে ডাক দিয়ে বলে যে আমার বয়স 40 বছর, আজ থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আমার মা শুধু আপনার সাথেই কোরআনে কথা বলেছে তা নয়, বরং আমাদের আমরা ভাই বেড়াদের যারা আছি আমাদের সাথে কারো সাথেই তিনি আল্লাহর কোরআন ছাড়া একটিবারের জন্য কথা বলেন না। এই 40 বছরে দেখি নাই যে কোরআন ছাড়া কোনো কথা বলছে। আমার ভাইরা, ওই বুড়িমা, তিনিও তো একজন মা, পর্দার অন্তরের মায়ের, আপনিও তো একজন মা। তিনি যদি আল্লাহর কোরআন সম্পর্কে এত দখল, শুধু কোরআন পড়তে পারেন তা তো না, বরং কোরআনের অর্থ মর্ম সব ওনার মুখস্থ, যেই কারণে আল্লাহর কোরআন দিয়ে যত প্রশ্ন করা হয়েছে সবগুলো প্রশ্নের উত্তর আল্লাহর কোরআন দিয়ে ফটাফট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা যদি এত কোরআন দখল করতে পারে, কোরআনের ভিতরে এত যদি যোগ্যতা অর্জন করতে পারে, এই কোরআন বুঝে কোরআনের কাছে আমাদের ফিরে আসা দরকার আছে না? জবান খুলে বলেন আছে না নাই? আল্লাহর কোরআনটা বুকে তুলে নেন, এই কোরআনটা ঘরে ঢুকায় দেন। কোরআন থেকে দূরে সরে যাওয়ার জন্য, দূরে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে। চারদিকে দুশমন উৎপেতে আছে, যেন সন্তানেরা কোরআন ধরতে না পারে, কোরআন পড়তে না পারে। চারদিক থেকে সব ধরনের ষড়যন্ত্র হচ্ছে, সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে হলেও আল্লাহর কোরআনটা আমার সন্তানের হাতে আমি তুলে দেব। কথা বলেন ঠিক কিনা? এখন তো নতুন নতুন বিভিন্ন আইন জারি করতে চায়, কিন্তু তাওহীদি জনতা উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ থাকার কারণে আমাদের উপর অনেক কিছু চাপিয়ে দিতে পারছে না। আমরা কিছুদিন আগেই শুনেছিলাম যে স্কুলগুলোতে 90,000 গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কত হাজার? 90,000। সোচ্চার থাকতে হবে, বাধা দিতে হবে, গান শেখানোর জন্য সন্তানকে আমরা সেখানে দেব। আলহামদুলিল্লাহ, এখন তো স্কুলগুলোতে সন্তান পাওয়াই যাচ্ছে না, স্কুলগুলোতে ছাত্রী নেই। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসামুখী করছি, কারণ আমরা চাই সন্তানের প্রথম শিক্ষাটা যেন কোরআনের শিক্ষা হয়। কথা বলেন ঠিক কিনা? আর ছোট ছোট বাচ্চাদেরকে আমরা টিকা দেই না, পোলিও হামের টিকা দেওয়া হয় 6 মাস বা 1 বছর 2 বছরের টিকা দেই। আসলে কি ওই বাচ্চা, সবগুলো বাচ্চাই কি অসুস্থ? সবগুলো বাচ্চা কি পোলিও রোগে আক্রান্ত নাকি? তারপরে কেন দেওয়া হয়? যাতে ভবিষ্যতে না হয়। টিকা দেই আমরা সবাই। ওই টিকা দিয়ে আমরা কি করি? ছোট বাচ্চাগুলোকে যেভাবে ভবিষ্যতে রোগ থেকে মুক্তির জন্য আমরা প্রসেস গ্রহণ করি, ঠিক তদ্রুপ আমাদের সন্তানের হাতে কোরআন তুলে দেব। কমপক্ষে 5 পর্যন্ত তারা যেন কোরআন পড়তে পারে, 5ম শ্রেণী পর্যন্ত যেন তারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারে। তারা এই টিকাটা যদি নেয়, এরপর জাগতিক যত শিক্ষায় শিক্ষিত হোক না কেন, এই নুরানি শিক্ষার টিকা যদি প্রত্যেকটা বাচ্চা নিয়ে নেয়, তাহলে ভবিষ্যতে যত জায়গায় যত দায়িত্বশীল হোক, যত ডিগ্রি অর্জন করুক না কেন, তার এই 5 বছরের টিকা গোটা জিন্দেগি পরিবর্তনের জন্য ওসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না? তার দ্বারা কখনো দুর্নীতি হবে না। কথা বলেন ঠিক না? তার দ্বারা কখনো সুদ ঘুষের কারবার হবে না, তার দ্বারা কখনো ইসলাম বিরোধী আইন পাশ হবে না, কারণ তার দিলের ভেতরে আছে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আস-সাফের ভেতরে ডাক দিয়ে বলেন, ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি
বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নূরটাকে নিভায় দিতে চায়, আল্লাহর প্রদীপটাকে তারা নিভাতে চায়, আল্লাহর কালাম আল্লাহর কোরআনটাকে নিভিয়ে দিতে চায়, আমাদের সিনা থেকে আল্লাহর কোরআনটাকে কেড়ে নিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের আলো নিভানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, কারণ কোরআনের আলোর প্রদীপকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলোকে পূর্ণতা দিয়েছেন কে? এটা জবান খুলে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের আলো এটা নিভানো যায় না, কোরআনের আলোকে কেউ নিভাতে পারবে না, কারণ এটাকে পূর্ণ করে দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বরং যারা কোরআনের আলো নিভাতে চাইবে তারাই পুরে সারখার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহর কোরআনের পক্ষে থাকতে চাই একটু হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ের আপনারা বেজার হচ্ছেন, কষ্ট পাচ্ছেন? আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন, এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। কোরআন কারীমের আলো যেন বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যায়, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাযিল করেছেন। কথা বলেন ঠিক? আমি আপনাদের মাঝে খুতবায় কোরআন কারীমের সূরা, ঐতিহাসিক সূরা ইব্রাহিম থেকে শুরুর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য গণিত হাদিস আপনাদের মাঝে পাঠ করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হওয়ার প্রেক্ষাপট, কোরআন নাজিল হওয়ার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। চলবে চলবে। আমার ভাইরা, আল্লাহর কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন পেলেন বিশ্ববাসীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবী হে আপনার উপর আমি এই কিতাবটা নাযিল করে দিলাম, লিতুখরিজান নাসা, যাতে করে আপনি মানুষগুলোকে বের করে আনতে পারেন, মিনাজ যুলুমাত, মানুষগুলোকে যেন অন্ধকার থেকে, জাহালাত থেকে, বর্বরতা থেকে, কুফর শিরকের জাহালাত থেকে মানুষগুলোকে বের করে আনতে পারেন, যাতে করে মানুষগুলোকে আপনি পথ হারা মানুষগুলোকে নূর, আলোর পথে, হেদায়েতের পথে আপনি পথ দেখাতে পারেন। এজন্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আপনার উপর নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা নাযিল করলেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর তিনি ওই কোরআনুল কারীমের মাধ্যমে গোটা বিশ্ববাসীর মানুষকে পথ দেখাবার জন্য এই কোরআনের আলোটা ছড়িয়ে দিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যেজন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক সাহাবাদের সামনে ঘোষণা করলেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, লা তাদিলু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথ হারা হবে না, দিশা হারা হবে না, হেদায়েত থেকে তোমরা বঞ্চিত হবে না। নাম্বার 1 কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর 2 নম্বর সুন্নাত রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যারা কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যারা আঁকড়ে ধরবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পথ হারা হতে দিবেন না। সুবহানাল্লাহ। এইজন্য কিতাব এবং সুন্নাহ পথে নিজেদেরকে পরিচালিত করব তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, সন্তানের হাতে কিতাব কোরআন তুলে দেব। আপনাদের এই প্রিয় মাদ্রাসা তালিমুস সুন্নাহ বালিকা মাদ্রাসা, এই মাদ্রাসা মায়েদেরকে সুনাগরিক হিসেবে, জান্নাতি মা হিসেবে উপহার দেওয়ার প্রসেস এই মাদ্রাসা থেকে। প্রত্যেকটা ঘরের মা জাতি যদি সুন্দর হয়ে যায়, আল্লাহর কোরআনের শিক্ষায় সুশিক্ষিতা হয়ে যায়, তারা যদি ন্যায়ের পথে চলে, তারা যদি ইসলামের পথে চলে, শরীয়তের পথে চলে, ওই ঘরটা জান্নাতের ঘর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা ঘর পরিবর্তন হয়ে গেলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। শান্তির রাষ্ট্র আমরা পাবো যদি আমাদের মায়েদের হাতে আল্লাহর কোরআনটা তুলে দিই। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় দিব তো ইনশাল্লাহ। এই মাদ্রাসায় এবং যাদের বাসা যেখানে আছে কাছাকাছি, যেখানে আপনি আশ্বস্ত হন, যেখানে আপনি আত্মবিশ্বাস পান, সেখানে আপনার সন্তানকে দিবেন। বিশেষ করে আমাদের বন্ধুবর, আমার একেবারে বাল্য বন্ধু, একই সাথে পড়েছি তাইসির জামাতে 2000 সনে, একই ক্লাসে পড়েছি জামালপুর জামিয়া হাবিবিয়া মাদ্রাসায়। তাইসির মিজান এই দুইটা জামাত আমরা একসাথে পড়েছি। আমার এই বন্ধু অত্যন্ত আমার খুব কাছের, এক বিছানা পাশাপাশি বিছানায় আমরা শুইতাম, খুব কাছের এবং মহব্বতের। সে পর্যন্ত এখন পর্যন্ত আমাকে অত্যন্ত মহব্বত করে। আল্লাহ আমার বন্ধুকে অনেক বড় করে দিয়েছেন। বড় বড় আকাবির ওলামা হযরতের দোয়া আমার এই বন্ধু মুফতি সুলাইমান জামালপুরি হাফিজাহুল্লাহর মাথায় দিয়েছে। যে কারণে আল্লাহর এই বান্দা অক্লান্ত পরিশ্রম করে, এত সব কথা বলা ঠিক না, আমার এই বন্ধু যথেষ্ট আমলি আলহামদুলিল্লাহ। এমন কোন বছর দেখি না যে বাইতুল্লাহ আল্লাহর ঘর জিয়ারত না করে, আবার গিলাফ ধরা খুশনসিব প্রত্যেকটা বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহতারাম মুফতি সুলাইমান জামালপুরি হাফিজাহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এটা খুশনসিব এমন একজন ব্যক্তিত্বকে আপনারা পেয়ে খুশি না বেজা? খুশি না বেজা? এই মানুষটাকে ধরে রাখে, মাদ্রাসা করেছে, মাদ্রাসার জায়গা কিনেছে, পাশে জায়গা দেখেছে। এটা একার পক্ষেই মাদ্রাসা দাঁড় করানো সম্ভব না। এটা মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অশেষ দয়া এবং মেহেরবানির মাধ্যমে এটা সম্ভব। কথা বলেন ঠিক না? এজন্য আমরা যদি আমরা নিজেরা একটু সহযোগিতার হাত বাড়াই, আমরা যদি একটু চেষ্টা করি, আমরা যদি একটু দোয়ায় শামিল রাখি, আমরা যদি একটু দোয়া করি, সেখানে তালিমুস সুন্নাহ বালিকা মাদ্রাসার এই কমপ্লেক্স এটা তৈরি হওয়া সম্ভব কি সম্ভব না? আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না? এজন্য আমরা অন্তত একটু দোয়া করব, যার যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করব, দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই মুহতারাম বন্ধুবর ফজিলাতুশ শাইখ মুহতারাম মুফতি সুলাইমান জামালপুরি হাফিজাহুল্লাহর এই চেষ্টা, মেহনত, এই পরিশ্রমকে আল্লাহ কবুল করুক। সারা দেশব্যাপী তিনি যেভাবে কোরআনের আলো ছড়িয়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতকে আল্লাহ কবুল করুন এবং তার নেক হায়াত দারাজের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। এবং তার আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আমার বাবাও 2 বছর আগে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমাদের অনেকেরই মা বাবা আপনজন হারিয়ে গেছে, আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মরহুমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব মাফ করে জান্নাতের উঁচু মাকাম দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।